ছিনতাইবাজ ও দুষ্কৃতীদের দাপটে আতঙ্কিত পুলিশ। দুষ্কৃতীদের দাপটে সন্ধ্যার পর এলাকায় যান চলাচল বন্ধ। দুষ্কৃতীদের ভয়ে ওই এলাকায় দিয়ে যাতায়াত করতে পারে না সাধারণ মানুষ। দুষ্কৃতীদের দমন করতে না পেরে রাস্তা বন্ধ করে দিতে হয় বীরভূমের মল্লারপুর থানার পুলিশকে। এলাকায় টহলদারির বদলে লোকালয়ের কাছে চুপ করে রাতের অন্ধকারে দাঁড়িয়ে ডিউটি দিতে হয় পুলিশ কর্মীদের। আর রাতের অন্ধকারে নামলেই ওই এলাকা দিয়ে কোনো যানবাহনও যেতে দেন না পুলিশ কর্মীরা। এমনই অবস্থা বীরভূমের মল্লারপুর থানার পুলিশের। বর্তমানে তারাপীঠ একটি জনপ্রিয় তীর্থক্ষেত্র। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন শয়ে শয়ে গাড়িতে চড়ে তারাপীঠে আসেন পুণ্যার্থীরা। রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক ধরে তারাপীঠ যাতায়াতের দুটো রাস্তা, একটি মল্লারপুর থানার আম্বা মোড় থেকে আটলা গ্রাম হয়ে তারাপীঠ, আর আরেকটা রামপুরহাট থানার চাকপাড়া মোড় থেকে তারাপীঠ। কিন্তু সন্ধ্যা নামলেই এই দুটো রাস্তা দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। মল্লারপুরের আম্বা মোড়ে এবং অপর প্রান্তে গুড়চন্দ্রপুর গ্রামের কাছে মল্লারপুর থানার পুলিশ রীতিমতো গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে বন্ধ করে রাখে রাস্তা। একই অবস্থা রামপুরহাট থানার চাকপাড়া এবং আটলা মোড়ে। ফলে যানবাহন নিয়ে তারাপীঠ মন্দিরে যাতায়াত করা পুণ্যার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় তাদের। অভিযোগ, দীর্ঘ 6 মাস ধরে চলছে পুলিশের ব্যারিকেড। পথচারীদের এই অভিযোগ সরেজমিনে দেখতে রাত 10টা নাগাদ তারাপীঠ থেকে বেরিয়ে মল্লারপুরের দিকে কি পরিস্থিতি, কি খবর উঠে এলো আমাদের ক্যামেরায়, সেই ছবি আপনাদের দেখাবো। এবং তার আগে জানাই যে তারাপীঠ মন্দির থেকে আটলা যাওয়ার রাস্তায় প্রথম ব্যারিকেডে আটকানো হয় গাড়ি। সেখানে ডিউটিরত সিভিক ভলেন্টিয়ারদের সাফ কথা, বড় সাহেবের অর্ডার, এই রাস্তা দিয়ে কোনো যানবাহন যেতে দেওয়া হবে না। কারণ জানতে চাওয়া হলে সিভিক ভলেন্টিয়ার বলেন এই রাস্তায় ছিনতাই হয়, তাই রাতের বেলা রাস্তা বন্ধ করে রাখা হয়। কোনোভাবে সেই ব্যারিকেড পেরিয়ে ওই রাস্তা ধরে 4 কিলোমিটার এগিয়ে যেতে একই অবস্থা। বামদেবের জন্মস্থান আটলা গ্রাম পেরিয়ে একই কায়দায় গার্ডরেল দিয়ে রাস্তা ব্যারিকেড করে রেখেছে মল্লারপুর থানার পুলিশ, আর সেখানে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার। পাশেই পুলিশের ভ্যানে বসে রয়েছেন খাঁকি উর্দিধারী এক পুলিশ কর্মী। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান এই রাস্তায় চুরি ছিনতাই হয়, তাই মল্লারপুর থানার বড়বাবুর অর্ডার, এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। আসুন আপনাদের শোনাই কি বলছেন বীরভূমের এক সিভিক ভলেন্টিয়ার, দেখাই আপনাদের। ব্যারিকেডটা কিসের? এখানে রাত্রে ছিনতাই হয়, তাই জন্য। কোথায় ছিনতাই হয়? ওই রোডের মধ্যে। কোন রোডে? এই রোডে। এটা কোন রোড? এটা আটলা। তাহলে তোমাদের পুলিশের নিরাপত্তা নেই? তোমাদের পুলিশের নিরাপত্তা নেই, পুলিশ ছিনতাই আটকাতে পারছে না? তার মানে ছিনতাইবাজরা ছিনতাই করুক, তোমরা প্রোটেকশন দিতে পারবে না। কে আছে? পুলিশ কোন থানার? এটা কে আছে গো? মল্লারপুর থানা। মল্লারপুর থানা? কে আছে এখানটা গো? কে আছে? অফিসার কে আছে? আপনি আছেন? পুলিশের গাড়ি আছে, আপনি আছেন কি? না, আমরা অফিসার না। আমি আপনাদের বলছি, এবার আপনাদের শোনাবো পুলিশ কর্মী, কর্তব্যরত একজন পুলিশ কর্মী, তিনি কি বলছেন। এখানে স্যার নিরাপত্তার জন্য ব্র্যাকেটটা দেওয়া হয় স্যার। মানে ডাকাতি হয় বলে? ডাকাতি ছিনতাই বলে কি রকম? আপনারা কিসের জন্য আছেন? আমরা তো সারা রাতে করি, মানে ঘোরাঘুরি করি। তাহলে আমি বলি আপনাকে যে তারাপীঠ যাওয়ার জন্য এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। তাহলে এই রাস্তায় যারা পর্যটক গাড়ি নিয়ে আসে তারা কেন যেতে পারবে না? কি কারণটা কি? মানে মানুষের নিরাপত্তার জন্যই তো স্যার আছে আমরা দাঁড়িয়ে এখানে। আচ্ছা তারাপীঠ থেকে আপনার এইটা কোন থানা পড়ছে? মল্লারপুর থানা স্যার। কত কিলোমিটার রাস্তা? ওইখান থেকে 8 কিলোমিটার 10 কিলোমিটার হবে। এই রাস্তাটা আপনার নিরাপত্তা দিতে পারছেন না? আমরা সারা রাতে থাকি এখানে। এটা আমরা ব্যারিকেড কেন করছেন? যাত্রীদের কেন যেতে বাধা দিচ্ছেন কেন? ব্যারিকেড স্যার আমরা তো সেরকম বাধা দিন না কাউকে। লোকাল ব্যারিকেড করা আছে, আপনারা যেতে দিচ্ছেন না। বলুন আপনারা নিরাপত্তা দিতে পারছেন না? আপনার নাম কি? রাজকুমার দাস স্যার। তিনি কি নিরাপত্তা দিতে ব্যর্থ? না, অবশ্যই নিরাপত্তা দেয়া ভালো। তাহলে কেন ব্যারিকেড করলেন? কেন ব্যারিকেড করে গাড়ি আটকাচ্ছেন? ওনাকে জিজ্ঞেস করবেন। আমি সেটা। আপনি কেন আছেন? আজকে আপনাকে কি বলা হয়েছে? আমাকে এই রাস্তাটা দেখার জন্য বলা হয়েছে। কি বলা হয়েছে? আপনি কি দেখছেন? আমি পুরোটাই ঘোরাঘুরি করছি এখানে। না, ব্যারিকেডটা কে করতে বলেছে আপনাকে? ব্যারিকেডটা আমাদের থানা থেকে অর্ডার আছে যে রাত 10টার পর থেকে গাড়িটা এটা ব্যারিকেড দেওয়া থাকবে। মানে 10টার পর থেকে ছিনতাই করার জন্য মুক্ত অঞ্চল করেছেন, তাই তো? না, এটা আমরা সারা রাত আমরা ঘোরাঘুরি করি। 10টার পর কেন আপনি বন্ধ করলেন আগে বলুন।
এটা আমি বলতে পারবো না। বলরাম বাবু, আপনি কোন থানায় পোস্টিং আছেন? মোল্লারপুর থানায়। বেশ, আপনাকে কি বলা হয়েছে আজকে? আমাকে গোটা রাস্তাটা এটা দেখতে বলা হয়েছে। আপনি আমার তো মোটর থেকে দেখছেন 8 লাখ না, টাকা। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছেন না, আপনি কেবল গাড়িগুলোকে যেতে নিষেধ করছেন ব্যারিকেড করে দিয়ে। এটা কে বলেছে? কে বলেছে এটা? এটা থানার অর্ডারেই করা হচ্ছে। থানার কার অর্ডারে? বড়বাবু অর্ডারে। বড়বাবুর নাম কি? রাজকুমার দাস। বীরভূম জেলা পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পথচারীরা। তাহলে কি মল্লারপুর থানার পুলিশ দুষ্কৃতীদের দমন করতে ব্যর্থ? দুষ্কৃতীদের দমন করতে এলাকায় পুলিশের টহলদারি না করে কেন তারাপীঠে যাতায়াত করা যানবাহন বন্ধ করে দিচ্ছে বীরভূম পুলিশ? পুলিশের এই ভূমিকায় সরব হয়েছেন এলাকার রাজনৈতিক নেতারা। বিজেপির অভিযোগ, সন্ধে নামলেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় পুলিশের ভ্যানে চেপে পুলিশ কর্মীরা জাতীয় সড়ক ধরে যাতায়াত করা পাথর এবং বালি বোঝাই লরি থেকে টাকা আদায় করতে ব্যস্ত থাকেন। তাহলে তারা কিভাবে মানুষের নিরাপত্তা দেবেন? বিজেপি নেতা ধ্রুব সাহা কি বলছেন এই ঘটনায়, শুনব। আমি আপনাদের বলছি, এই ছিনতাইয়ের সঙ্গে পুলিশই যুক্ত। ব্যারিকেড দিয়ে কিছু লোককে দিয়ে লুট করায় তার ভাগ নেয় পুলিশ। যেখানে পুলিশ ছিনতাইয়ের ব্যবস্থা করতে পারছে না, তাহলে পুলিশিং ব্যবস্থাটা থেকে লাভ কি আছে? আর বলবোই বা কি? রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা নাই, সাধারণ মানুষের নিরাপত্তা কি থাকবে? চোর, ছিনতাইবাজ, কাটমানিখোর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, এদের রাজ্য চলছে। তৃণমূল মানেই চোর, আর চোরেরা রাস্তায় চুরি করবে পুলিশকে দিয়ে, এটাই স্বাভাবিক। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা প্রকট করছি। যদি ব্যবস্থা না হয়, আমরা আগামী সময় নির্দিষ্ট পথে গিয়ে আন্দোলন করতে বাধ্য হব। এই সমস্যা করতে হচ্ছে তারাপীঠে আসা পুণ্যার্থীদের। শুধু তারাপীঠে আসা পুণ্যার্থীদের নয়, বীরভূম জেলায় এই যে তারাপীঠকে কেন্দ্র করে যারা বসবাস করে, ব্যবসা করে, যাতায়াত করে, তাদেরকে সকলকেই আপনাদের এই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। অনেক লজ আছে, লজের ম্যানেজাররা আশেপাশে গ্রামের বাড়িতে যদি ভাবে যে রাত্রেবেলায় বাড়িতে পরিবারে কোনো অনুষ্ঠান আছে, স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, যাবে, এরা যেতে পারে না। এর কারণ একটাই, কারণ হচ্ছে যে পুলিশ চোর, এরা একটা সিন্ডিকেট চালাচ্ছে। রাস্তায় ব্যারিকেড করে পুলিশ বলছে চোরকে বলছে চুরি করতে, আর পাবলিককে বলছে একটু শান্ত হও। আর চুরি যখন হচ্ছে তখন অর্ধেক ভাগ নিয়ে চোরকে ছেড়ে দিচ্ছে। পুলিশের কাছে দাগি আসামিদের লিস্ট আছে একটা থানায়, পুলিশ কতজনকে অ্যারেস্ট করেছে। শেষপত্র প্রকাশ করে দেখাক যে এই রাস্তায় এরা চুরির সঙ্গে যুক্ত, এদেরকে অ্যারেস্ট করেছে। যদি উত্তরপ্রদেশে বুলডোজার বাবার আওতায় সমস্ত চোর ডাকাত এরা যদি সবাই হাত তুলে দেয়, সবাই যদি নিশ্চিতভাবে বুঝতে পারে যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, পুলিশ তৃণমূলের রাজত্বে। এ নিয়ে ডেপুটি স্পিকার বলছেন তার কিছু জানা নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।